তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন থেকে পুনরায় আপিল শুনানি চলছে। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। এই রিভিউয়ের আবেদনকারী কারা এবং এই রিভিউ আবেদন গ্রহণ করে আগের রায় বাতিল হলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে গুরুত্বপূর্ণ এই মামলাটি, কারণ এই মামলার সোজা কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কি ফিরবে না সেটির একেবারে চূড়ান্ত ধাপে আদালতের যেই নিষেধাজ্ঞা যেটি বা যে রায়ের মাধ্যমে যেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল সেটি আবার আদালতের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য পরবর্তী যে একটি ধাপ বাকি ছিল রিভিউ আবেদন করা, সেটির এই চূড়ান্ত শুনানি আসলে আজকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি জিজ্ঞেস করছিলেন যে কারা কারা এই রিটটি আবেদন করেছে। এখানে কয়েকজন আবেদন করেছেন, তার মধ্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার রয়েছেন, তিনি সহ আরও ৩-৪ জন বিশিষ্ট নাগরিকরা তারা আবেদন করেছেন। জামাতে ইসলামীর যে সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি আবেদন করেছেন। একই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই আবেদন করেছেন। একই সাথে নওগাঁর একজন মুক্তিযোদ্ধা, তিনিও আবেদন করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার। অর্থাৎ এখানে ত্রয়োদশ সংশোধনী, সংবিধানের যে 13তম সংশোধনীর মাধ্যমে কিন্তু যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল 1996 সালে, সেই ব্যবস্থা পরবর্তীতে এর বিরুদ্ধে আপিল হাইকোর্টে যখন রিট আবেদন করা হয় তখন কিন্তু হাইকোর্ট 2004 সালের দিকে এই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে সংবিধানের সংশোধনীটিকে বৈধ ঘোষণা করে, তার বিরুদ্ধে পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হয়। আপিল করার পরে, এই আপিল শুনানির পরে 2011 সালের 10 মে তখন কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় আপিল বিভাগ। এবং সেই সময় যিনি বাতিল করার সেই বেঞ্চের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সবাই জানেন যে তিনি হচ্ছেন বিচারপতি খায়রুল হক। তিনি কিন্তু তার নেতৃত্বে যে পূর্ণাঙ্গ বেঞ্চ ছিল তখনকার, তারা এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেয় এবং সেই রায় 2011 সালের 10 মে রায় হয়। তার পরবর্তীতে জুন মাসের 30 তারিখের মধ্যে এই পুরো রায়টি কিন্তু কার্যকর করার জন্য আওয়ামী লীগ সরকার তখন কি করে, পূর্ণাঙ্গ রায় বেরোনোর আগেই এই মামলাটি অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে। সেই সংশোধনী হয় সংবিধানের ৫ম সংশোধনী। এই জায়গায় আসলে একটা বড় বিষয় রয়েছে যে এত বড় মামলা কিন্তু সেটির পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই আওয়ামী লীগ সরকার তখন কিন্তু সংবিধানের সংশোধনী আনে সংসদের মাধ্যমে। এই কারণেই এখানে আরেকটি বিষয় একটু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক, তিনি এই রায়টি যখন ঘোষণা করেন মৌখিকভাবে তিনি বলেছিলেন যে পরবর্তী আরো 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে হতে পারে, এটি কিন্তু মৌখিক রায় ছিল। কিন্তু তিনি যখন পূর্ণাঙ্গ ধন্যবাদ জাহিদুল বাশার। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।